নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এগলেস ফ্রুট কেক। এগলেস ফ্রুট কেক তৈরি করার জন্য 100 গ্রাম চিনির মধ্যে আমরা দুটো ছোটো এলাচ দিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়েছি 100 গ্রাম মতো ময়দা। দিয়ে ময়দা আর চিনিটাকে আমরা একটুখানি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবো। তার মধ্যে আমরা ইউজ করব সাদা তেল। সাদা তেল এখানে আমরা 1/4 কাপ ইউজ করেছি, বা 25 ml মতো আমরা সাদা তেল এখানে ইউজ করছি। তেলটা এই মিশ্রণেতে দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে সেই মিশ্রণটাকে আবার হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর অল্প যেটুকু তেল আমরা কাপে রেখেছি সেটা আমাদের পরে লাগবে। এর মধ্যে আমরা 100 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে কিন্তু আমরা আবার মিশ্রণটাকে ভালো করে মিক্স করব। প্রত্যেকবার আমরা একটা করে জিনিস দেবো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো। এর মধ্যে আমরা দিয়েছি অল্প স্বাদ মতো নুন, যাতে আমাদের টেস্টটা ভালো আসে। এই সময় তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে তোমাদের এই মিশ্রণটা যখন তোমরা মেশাচ্ছ একটু টাইট লাগতে পারে, তো পরে আমরা অল্প একটু জল দেবো, সেটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। এর মধ্যে যাচ্ছে 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর তার থেকে কম 1/4 চা চামচ বা তার থেকেও কম আমরা দিচ্ছি বেকিং সোডা, যাতে কেকটা আমাদের ভালো রকমভাবে ফুলে ওঠে। দিয়ে আমরা আবার ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ওই যে বলছিলাম যে অল্প একটু জল লাগতে পারে, একদম অল্প জল, ওই যে দইটা ছিল ওই দইয়েরই জল এর মধ্যে আমরা ইউজ করেছি, যাতে টেস্টটা ভালো থাকে। দিয়ে ভালো করে যখন আমরা মিশিয়ে নিলাম, এর মধ্যে আমরা ভেতরে কিছু কিশমিশ দিয়ে দেবো। এই কিশমিশগুলোকে আমরা হাফ করে কেটে নিয়েছি। দিয়ে আবার একটুখানি আমরা এটাকে মিশ্রণটাকে মিশিয়ে নেবো। অন্যদিকে আমরা যেহেতু এখানে অ্যালুমিনিয়ামের একটা বাটি ইউজ করেছি, কোনো বাটার পেপার বা কেক তৈরির ফয়েল আমরা ইউজ করিনি, ওই জন্য এই অ্যালুমিনিয়ামের বাটিটার গায়েতে আমরা সাদা তেল, যেটা দেখিয়েছিলাম প্রথমে, সেই অল্প সাদা তেল মাখিয়ে তার গায়ে ময়দাটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গাটাকে আমরা মাখিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে ওই মিশ্রণ যেটা রয়েছে সেই মিশ্রণটাকে ভালো করে আমরা এর মধ্যে ঢেলে দেবো। মিশ্রণটা ঢেলে দেওয়ার পরেতে এর উপরে আমরা আবার ড্রাই ফ্রুটস, আর এখানেতে আমরা কিশমিশ আর কাজু ইউজ করেছি। তোমরা যদি চেরি ইউজ করতে চাও চেরিও ইউজ করতে পারো। তার গায়ে আমরা অল্প একটু ময়দা মাখিয়ে নেবো। ময়দাটা মাখিয়ে সেগুলোকে আমরা এই মিশ্রণের ওপরেতে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পর এখানে আমরা বাটিটাকে একটুখানি কোনো একটা শক্ত জায়গাতে একটু ঠুকে নিয়েছি। কেন? তার এর ভেতরেতে যে হাওয়াগুলো রয়েছে সেগুলো যেন না থাকে, কারণ হাওয়া থাকলে কিন্তু কেককে ফাটিয়ে দিতে পারে। এরপরেতে একটা প্রেশার কুকারে আমরা সাদা নুন বা বালি নিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এই প্রিহিটটা কিন্তু হবে লো ফ্লেমে। দিয়ে এর মধ্যে আমরা এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিয়েছি। চাপাটা দেওয়ার সময় মাথায় রাখবে ওপরে যেন যে প্রেশারের যে সিটি, সেই সিটিটা বসাবে না। সিটি বসালে কিন্তু বিপদ হতে পারে। এরপরে 35 মিনিট থেকে 40 মিনিট বাদে আমরা খুলে দেখে নেবো। একটা ছুরি বা কোনো শার্প অবজেক্ট দিয়ে তোমরা দেখে নিতে পারো গায়েতে কেক লাগছে কিনা। ব্যাস রেডি আমাদের এগলেস ফ্রুট কেক। তোমরা খেয়ে বলো কেমন লাগলো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো।